চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন সরাসরি শুনবো। পড়ুয়ারাও এই সমিতির সদস্য হবেন, এই সবগুলো দাবির মধ্যে ছিল জুনিয়র ডাক্তারদের, সেগুলো তিনি সেখানেই বলেছেন। পরবর্তীতে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একটি চিঠি আসে মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা, যে তারা তার সাথে দেখা করতে যায়। আগে তো আমি বলেছি যে অপেক্ষারত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু এই কয়েকদিন ধরেই কেউ দেখা করতে আসেনি। তো তারপর মাননীয় মুখ্যমন্ত্রীর বলার পরে এই চিঠি আসে ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, এবং সাথে সাথেই প্রায় বলা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটি উত্তর যায় যে কালীঘাটে তার বাসস্থানে যাতে জুনিয়র ডাক্তাররা 6টার সময় আসেন, সন্ধ্যা 6টায়। সেই মতো মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজি, হোম সেক্রেটারি এবং আরও উচ্চপদস্থ আধিকারিকরা তারা অপেক্ষা করছিলেন, এবং আমিও ছিলাম সেখানে। 6টা থেকে তাদের এই যে আসতে বলা, সেই থেকে তারা আসলেন এবং টানাপোড়েন চলল 9টা অবধি। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা, অর্থাৎ 3 ঘন্টা অপেক্ষা করলেন। খুব বৃষ্টি, বাইরে খুব বৃষ্টি পড়ছে জোরে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যাতে কেউ না ভেজে তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন যে তাদের মাথায় যেন ছাতা ধরে, তাদের যেন ভিজতে না হয়। আজকে একটি সংবাদপত্রে সেই ছবিও আছে, দেখবেন যে পুলিশ ধরে আছে, তাদের মাথায় ছাতা ধরে আছে যাতে তারা না ভেজে। আসলে ভিজলে অসুখ করবে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুধাবন করেন, এবং তার প্রকৃতি কীরকম, তার নেচার কীরকম, তিনি কতটা স্নেহপ্রবণ, সেটা খালি বলবো না যে বাংলার মানুষ জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে, এমনকি সারা পৃথিবীর মানুষ জানে। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন, এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন, যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে 1 কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। অর্থাৎ তারা কিসের আলোচনা করছিলেন, কেন বললেন না, সেটা হয়তো তারা বলবেন যে কেন তারা তার 6টা থেকে 9টার মধ্যে তাদের সুবিধা হলো না দেখা করার অথবা আলোচনায় যোগ দেওয়ার। সব কিছু কিন্তু প্রস্তুত ছিল। 40 জন এসেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে একটা বাড়িতে 40 জন আসা এতটা জায়গা থাকে না, কিন্তু তা সত্ত্বেও ছোট এরা, সুতরাং তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 40 জনকেই আসার কথা নির্দেশ দিয়েছিলেন এবং অনুমতি দিয়েছিলেন। কিন্তু দেখা গেল যে তারা 9টা অবধি কিছু বললেন না। যখন মাননীয় মুখ্যমন্ত্রী 9টা অবধি অপেক্ষা করলেন, তারপরে সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন, যে তারা সমস্ত যা যা তাদের প্রিকন্ডিশন ছিল সেই প্রিকন্ডিশনগুলো তারা আর সেগুলোর উপর জোর দিচ্ছেন না, তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসবেন। তো 3 ঘন্টা, মনে রাখবেন, আগে কয়েকদিন ধরে 2 ঘন্টা করে অপেক্ষা করেছে, আপনারা সেটা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন, মানুষ জানে। এবং তারপর গতকাল 3 ঘন্টা অপেক্ষা করেছেন। তারপরে যখন 3 ঘন্টা অপেক্ষা করার পরে বেরিয়ে যাচ্ছে সবাই, তখন তারা বললেন যে তারা দেখা করবেন। তাহলে এত যে সময় দেয়া হলো,
তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার। মুখ্যমন্ত্রী নিজে 8টার সময় তাদের কাছে বলেছেন, তাতেও সাড়া পাননি। তো আজকে বুঝতে হবে যে এই কর্মবিরতি মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক হচ্ছে। ইতিমধ্যেই 29 জন মানুষের প্রাণ গিয়েছে, এটাও সবাই জানেন, এবং কয়েক হাজার মানুষ বিভিন্ন অপারেশনের জন্য অপেক্ষা করছেন। অন্তত 7,000 মানুষ, তার মধ্যে 1,500 মানুষ হচ্ছে হার্টের পেশেন্ট, যাদের খুব শক্ত দরকার অপারেশন করবার। তাছাড়া সন্তান সম্ভবা মহিলা তারা প্রসব করবেন। প্রসবের যন্ত্রণা তো আটকে রাখা যায় না। প্রসবের যন্ত্রণা যখন হয় তখন মায়েরা উপলব্ধি করতে পারেন যে সেটা কতটা যন্ত্রণাদায়ক, কিন্তু তা সত্ত্বেও তার মা হবার যে প্রবল বাসনা, সেই বাসনা থেকে এই যন্ত্রণা তারা ভুলে যান। কিন্তু সেই মায়েদের প্রসব করাটাও কতটা অসুবিধাজনক হয়ে যাচ্ছে সেটাও তো একটা দেখতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।